নয়া বাংলাদেশের রংপুরের রঙিন রূপ ফুটেছে নগর জুড়ে। তারুণের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে পুরনো দৃশ্যপট। দেয়ালে শোভা পাচ্ছে হৃদয়ের কথা। সড়কে ফিরেছে শৃঙ্খলা। নোবেল বিজয়ী সরকার প্রধান ডক্টর ইউনূসের বার্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিবর্তনের সুর ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। এক মাস আগেও যেসব পড়ুয়ারা বাড়িতে ছিলেন সাধারণ হিসেবে, তারাই আজ হয়েছেন অসাধারণ। পড়ার ফাঁকে বাবার মাঠে কাজে সহায়তা করতেন, কিন্তু যে কাজের বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না, সেই কাজই করছেন দক্ষতার সাথে। ওরাই আজ দেশ পরিষ্কারে নেমেছে। ময়লা আবর্জনা পরিষ্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, বৃক্ষ লাগানো, বাজার ব্যবস্থাপনা, রেল ও বাস স্টেশন, কোথায় নেই তাদের পদচারণা। বাংলাদেশি আর বাঙালি চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। বাসায় বা আমরা কখনো এরকম রং তুলি দিয়ে কিছু করা হয়নি, কিন্তু এখানে অনেক কঠোর পরিশ্রম করে আমরা করছি, আমাদের মন থেকে করছি, নিজের থেকে করছি। বাংলাদেশ যেন এরকম রঙে রঙিন হয়ে থাকুক সবসময়। ফেসবুকের মধ্যে ছিলাম, মোবাইলের মধ্যে আসক্ত ছিলাম। আর 2024 সালে যখন আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমরা চাচ্ছি যেন এই বাংলাদেশকে আমরা কয়েক ধাপকে আমরা এগিয়ে নিয়ে যাব। তাই আমরা আজকে শতাধিক স্টুডেন্টকে নিয়ে আমরা আজকে পজিটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে 400 গাছ রোপণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের রংপুরের কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই আবু সাইদ, যার ফলশ্রুতিতে আজকে এই যে আমাদের সন্তানরা যে কাজটুকু করছেন, এটাতে আমি দারুণভাবে খুশি। স্বপ্ন আমরা আগেও দেখেছি যে আসলে সন্তানরা এমন কিছু করুক, রঙিন একটা বাংলাদেশ গড়ুক, সুন্দর সুস্থভাবে যেন আমরা চলাচল করতে পারি, সেই সুন্দর একটা বাংলাদেশ গড়ুক, এটাই হবে আমার প্রত্যাশা। পরিবারের আদুরে সন্তানরা এভাবে দেশকে বদলে দেবেন, গড়বেন ইতিহাস, এমন ধারণা কারোরই ছিল না। স্বৈরাচারের শেকল ভেঙে অধিকার আদায়ে লড়াকুদের সহযোগিতাও করছেন সাধারণ মানুষ। এরকম শক্ত কাজ করা হয় নাই, মাঠে করতেছি, রাস্তায় করতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের সবাই দেখে ইন্সপায়ার হইতেছে, সবাই ভালো বলতেছে, আমরা খুশি। আমাদের টিমে যারা আছে আমরা সবাই খুশি। আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আমরা লক্ষ্য নিয়ে গাছগুলো কাটতেছি যেন আমাদের পরিবেশটা সুন্দর হয়, দেশটা যেন বাঁচে। আমরা বিএসসিসি একটা উদ্যোগ নিয়েছি যাতে অনেক স্বেচ্ছাসেবী আছে যারা আছেন আমাদের সাথে কাজ করার জন্য, কিন্তু অতিরিক্ত লোক থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে রোডটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাচ্ছে। এই জিনিসটা ঠিক করার জন্য আমরা গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে আসছি, যাতে কোনো ধরনের গ্যাঞ্জাম এবং যানজটের সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। এই জন্যেই আমরা রংপুরে বিভিন্ন এরিয়াতে সেক্টরে ভাগ করে দিয়েছি বিএনসিসি ক্যাডেটরা, যারা নিজের সাধ্য মতো চেষ্টা করতেছে। আমরা তো একদম প্রশিক্ষণ প্রাপ্ত না, আমরা যতটুকু সম্ভব আমাদের সেবাটি জনগণের মাঝে পৌঁছাই দিচ্ছি। অভূতপূর্ব ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবর্তন, আমরা এই পরিবর্তনের মাধ্যমে আমরা এখান থেকে আমরা শূন্য থেকে আবার শুরু করতে চাই দেশ এবং জাতি গঠনের জন্য। আমাদের বাচ্চারা আজকে রাস্তায় ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করতেছে, তারা দেয়ালে গ্রাফিতি আঁকতেছে। এটা আসলে খুব ভালো একটা নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমি বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমি নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আসলেই আমরা সত্যিকারের একটা স্বাধীন দেশে আমরা আমাদের জীবন শুরু করলাম। স্বৈরাচার সরকার বিগত 15 বছরে যা করতে পারেনি, তা আমাদের সন্তান, আমাদের ভাই ব্রাদারগুলো যা করে দেখিয়েছে, যেটা বলা যায়, যেটা আদৌ সম্ভব ছিল না, বর্তমানে এটাকেই সম্ভব বলে মনে হয়। আমাদের বাংলাদেশ, আমাদের ছাত্র সমাজ সবই পারে। এরা দেশকে গড়েও আনতে পারে এবং এটাকে সুন্দরভাবে গুছাতেও পারে, এটা প্রমাণিত হচ্ছে। আগামী বাংলাদেশ এটা অনেক ভালো হবে, এটাই আশা রাখি। বিশৃঙ্খলার বেড়াজাল ভেঙে রংপুর নগরকে শৃঙ্খলায় ফেরাতে পড়ুয়ারা যে উদ্যোগ নিয়েছেন, তা সফল হবেন বলে আশাবাদী নগরবাসী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।